জাতীয় সম্পদ ইলিশ রক্ষা এবার মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে ইন-8 টু সিভিল পাওয়ারের আওতায় যুক্ত হয়েছে বিমান বাহিনী। যাত্রা শিকার বন্ধে জেলেদের অবৈধ গতিবিধি শনাক্তে আকাশপথে বিশেষ টহল অভিযান চলছে। এর মাধ্যমে ইলিশের প্রজনন আরও বাড়বে এমন প্রত্যাশা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। সাইদুর রহমানের তোলা ছবিতে শুভ মাহফুজের রিপোর্ট। দিনের আলো নিভে অন্ধকার নামতেই মেঘনা নদীর উপর দিয়ে এভাবে টহল দিয়ে থাকে বিমান বাহিনীর নজরদারি হেলিকপ্টার। দেশের নদী জুড়ে অবৈধ মা ইলিশ শিকার বন্ধের উদ্দেশ্যে আকাশপথের এই অভিযান। উচ্চ ক্ষমতা সম্পন্ন সার্চলাইটের মাধ্যমে দুটি হেলিকপ্টার দিয়ে দেশের প্রধান নদী পদ্মা, মেঘনা, তেঁতুলিয়া ও আড়িয়াল খাঁর উপর দিয়ে অভিযান চালায় বিমান বাহিনী। আমরা কিছু সাসপেক্টেড বোট পেয়েছি। অলরেডি আমাদের আকাশ থেকে আমরা কোঅর্ডিনেটগুলো কালেক্ট করেছি। কালেক্ট করে আমরা আমাদের এটিসি টাওয়ারের মাধ্যমে আমরা আমাদের কনসার্ন এজেন্সিকে জানিয়েছি এবং তারা ওখানকার যারা কোস্ট গার্ড আছে যে ওই সেক্টর ওই জায়গাগুলোতে তারা ওখানে জানিয়ে দেবে। এবং ইনশাল্লাহ যে সাবসিকুয়েন্ট ডেজে এটা আই বিলিভ যে আজকে আমরা যেটা করলাম এবং সাবসিকুয়েন্ট ডেজ আরও কন্টিনিউ হবে এবং এই যে আপনাদের যে অপারেশন চলছে এটা সাকসেসফুল হবে বলে আমার বিশ্বাস। গত বছরের অভিযানের ফলে ইলিশের প্রজনন 52.5% বেড়েছে। এই হার আরও বাড়বে বলে প্রত্যাশা মৎস্য অধিদপ্তরের মহাপরিচালকের। তবে উৎপাদন বাড়ার পরও ইলিশের দাম কেন এত বেশি, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবও দেন তিনি। গত বছর আমাদের এই অভিযান পরিচালনা হওয়ার ফলে দেখেছি আমরা অভিযানের শেষে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট জরিপ করেছিল। সেখান থেকে দেখা গেছে যে আমাদের মা ইলিশের প্রজনন 52.5% সফলতা এসেছিল। যে বুট বা নৌকাটি বা জাহাজটি আমরা ইলিশ আহরণ করতে যাই তাদের যে ফুয়েল কস্ট মানে জ্বালানি খরচ তাদের অত্যন্ত বেশি। তারা বলতেছে আমার গত বছর বা তার আগের তুলনায় এবছর আমাদের আহরণ কস্ট বেশি বেড়ে গেছে। আকাশে বিমান বাহিনী, নদীতে কোস্টগার্ড, ইলিশ রক্ষায় এখন চলছে এমন সমন্বিত অভিযান। উচ্চ ক্ষমতা সম্পন্ন সার্চলাইট দিয়ে হেলিকপ্টার থেকে এভাবেই নদীতে খোঁজা হচ্ছে অবৈধ ফিশারিজ বোট। ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে বিমান বাহিনীর এই অভিযান চলবে আগামী 25 অক্টোবর পর্যন্ত। শুভ মাহফুজ, বাংলাভিশন, জাজিরা, শরীয়তপুর।